পিতা এবং পুত্রের মধ্যে যদি ঠান্ডা লড়াই চলতেই থাকে, সেক্ষেত্রে উভয়ের জন্যই এটি চরম অস্বস্তিকর এবং জীবনে চরম প্রবলেম ক্রিয়েট করে থাকে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় সিংহ রাশির জীবনে শনির প্রভাব। আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য। বা আপনার যদি জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতে শনিদেব অবস্থান করেন, সেক্ষেত্রেও এই ভিডিওটি আপনার জন্য। এমন 10টি তুলনাত্মক দিক নিয়ে আলোচনা করব। এই 10টি তুলনাত্মক দিকের মধ্যে যদি 4টি ক্ষেত্রে আপনাদের ভারসাম্য ঠিকঠাকভাবে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে জীবনের সাকসেস, মনের ইচ্ছা সমস্ত কিছু পূরণ হবে, এতে কোনোরূপ ডাউট নেই। ভিডিওটি কমপ্লিট দেখার পর আপনি যদি সিংহ রাশির জাতক হয়ে থাকেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার উইকনেস কোথায় বা আপনার স্ট্রেংথ কোথায় রয়েছে। এটি নিজেই আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্য, যে হচ্ছে প্রকাশের কারক গ্রহ, আলোর কারক গ্রহ, এবং শনিদেব সে হচ্ছে অন্ধকারের কারক গ্রহ। কিন্তু একটা কথা, যদি সব জায়গাতে বা সর্বত্রই অন্ধকার বা আলো থাকে, সেক্ষেত্রে কোনোটিরই ঠিকঠাক প্রয়োজন হয় না। যেখানে প্রচুর অন্ধকার, সেখানেই আলোর গরিমা ফুটে ওঠে। তাই যেমন আলোর প্রয়োজন আছে, ঠিক সেই রকম অন্ধকার না থাকলে আলোর কোনোরূপ গুরুত্ব থাকবে না। সিংহ রাশি অগ্নিতত্ত্ব প্রভাবিত রাশি। সিংহ রাশির জাতক সাধারণত নেতৃত্ব দিতে পছন্দ করে এবং চরম লেভেলের আত্মবিশ্বাসী এটা হয়ে থাকে। শনিদেব বায়ুতত্ত্ব প্রভাবিত রাশি এবং চরম ধৈর্য, শৃঙ্খলা এবং শান্ত স্বভাব, এই বিষয়টি শনিদেব দিয়ে থাকে। 2 নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে এদের প্রকৃতি। অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য সিংহ রাশির মানুষের মধ্যে একটা তেজ, এই বিষয়টি কিন্তু সর্বক্ষণ দেখতে পাওয়া যায়। নিজের হাঁটা চলা, কথাবার্তা, মানুষের সাথে সহাবস্থান, প্রত্যেকটা জায়গাতে একটা উষ্মা প্রকাশ, সেটি কিন্তু সিংহ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। শনিদেব কিন্তু শীতল ঠান্ডা, খুব সহজেই শনিদেব কিন্তু ক্রোধিত হয় না। আর এই গুণটি যদি সিংহ রাশির জাতক শনিদেবের কাছ থেকে গ্রহণ করতে পারে, সুতরাং আত্মবিশ্বাস এবং শান্ত স্বভাবের সঠিক সহাবস্থান যদি আপনার মধ্যে বুস্ট হতে থাকে, জীবনে সাকসেস পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে এদের সিম্বল বা প্রতীক। দেখুন, সিংহ রাশির মানুষ কিন্তু কখনোই নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে না। আলো যেমন ছড়িয়ে দিতে চায়, সিংহ রাশির মানুষও কিন্তু নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, কর্মের সাহায্যে অপর মানুষের মনে জায়গা গ্রহণ করে নিতে চায়। এই রাশির মানুষের মধ্যে অহংবোধ, সেটাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। কিন্তু শনিদেবের মধ্যে অহংকারের লেশ মাত্র নেই। এরা কর্মফলে বিশ্বাসী, ধৈর্য এবং পরিশ্রম, এই দুটির সংমিশ্রণ শনিদেব জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকলে দিয়ে দেয়। সুতরাং আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে শনিদেবের কাছ থেকে সংযম, এই বিষয়টি আপনাকে গ্রহণ করতে হবে। জন্মকুণ্ডলিতে শনিদেব শুভভাবে থাকলে আপনি কিন্তু শান্ত স্বভাব এবং আত্মবিশ্বাসের সঠিক ভারসাম্য নিয়ে যেটা করতে চাইবেন, সেই কাজেই সাকসেস পাবেন। 4 নম্বর যে বিশেষ গুণ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিংহ রাশির মানুষের প্রধান গুণ, সেটি হচ্ছে নেতৃত্ব দেওয়া। নিজের মধ্যে যে গরিমা রয়েছে, নিজের মধ্যে যে ট্যালেন্টেড রয়েছে, সেটিকে অপর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রবণতা, সেটি কিন্তু সিংহ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষ সদা আদেশ বা অর্ডার করতে পছন্দ করে, কিন্তু শনিদেব কর্ম করতে বিশ্বাস করে, পরিশ্রম করতে বিশ্বাস করে এবং আদেশ শুনতে পছন্দ করে। এই জায়গাতেও কিন্তু দুটির সঠিক সহাবস্থান বা ভারসাম্য থাকলেই মানুষ পর্যাপ্ত সাকসেস পায়। আপনি যদি শুধুমাত্র অর্ডার করে থাকেন, সেক্ষেত্রে যাকে অর্ডার করছেন তার যাতে কোনোরূপ ব্যথা না লাগে, সে যাতে নিজেকে হীন মনে না করে, এই বিষয়টির প্রতি আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রেই কিন্তু পর্যাপ্ত সফলতা আপনি লাভ করতে পারেন, আর এই গুণটি শনিদেব আপনাকে দেবে। 5 নম্বর যে বিশেষ পয়েন্ট, সেটি হচ্ছে দুর্বলতা।
দেখুন, সিংহ রাশির মানুষের প্রধান দুর্বলতা হচ্ছে অহংকার এবং ভীষণ রকম আত্মকেন্দ্রিক, কিছুটা স্বার্থপর এই বিষয়টিও বলা যেতে পারে। সদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার প্রবণতা এটি কিন্তু সিংহ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু শনিদেবের মধ্যে হতাশা, ভয়, সীমাবদ্ধ চিন্তাধারা এগুলি শনিদেবের যে পারফেক্ট গুণ সেই গুণগুলিকে কিছুটা হলেও অবদমিত করে রাখার চেষ্টা করে। সুতরাং আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে অযথা কাল্পনিক ভয়ে ভীত হবেন না। জীবনে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যায় হতাশ হয়ে পড়বেন না। সময় কারুর জন্য অপেক্ষা করে না। আমাদের জীবনে যেমন ভালো সময় আসবে, ঠিক সেই রকম খারাপ সময় আসবে। এই দুটিকেই যদি সাদরে গ্রহণ করতে পারেন, জীবনে হ্যাপিনেস এটা আপনি অবশ্যম্ভাবী পাবেন, কেউ আটকাতে পারবে না। 6 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এদের এনার্জির ধরন। দেখুন, সিংহ রাশি এক ধরনের এনার্জি, শনিদেব এক ধরনের এনার্জি। সিংহ রাশির এনার্জির প্রকাশ চায়, অর্থাৎ সিংহ রাশির মানুষের মধ্যে যেটা রপ্ত করা আছে সেই অর্জিত জ্ঞানকে সবসময় প্রকাশ করাতে বিশ্বাসী হচ্ছে সিংহ রাশির মানুষ। এরা বহির্মুখী মেন্টালিটি নিজের মনের মধ্যে পোষণ করে থাকে। আমিত্বের প্রকাশ এটি সিংহ রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু শনিদেব হচ্ছে অন্তর্মুখী গূঢ় শক্তি, যে কোনো বিষয়ের গভীরে গিয়ে চিন্তাভাবনা করার মানসিকতা সেটি কিন্তু শনিদেব প্রদান করে থাকে। সুতরাং আপনি যদি কোনো একটি বিষয়কে অত্যন্ত হালকাভাবে নেন সেক্ষেত্রে পর্যাপ্ত সাকসেস এটি পাবেন না। সুতরাং শনিদেবের কাছ থেকে এই গুণটি আপনাকে গ্রহণ করতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি লোপ পেতে পারে। তার ফলে কিন্তু ফ্যামিলি লাইফে ডিস্টার্বেন্স, কর্মজীবনে সমস্যা এই দুটোই আসবে। কিন্তু এই দুটির ভারসাম্য যদি তৈরি হয়, অর্থাৎ আপনি যে গুণ বা আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা যথাযথ শেখার পর যদি আপনি তার প্রকাশ করতে পারেন সেক্ষেত্রেই পর্যাপ্ত সফলতা আসবে। সুতরাং যেটা আপনি শিখছেন, যেটা আপনি জানছেন সেটাকে 100% সঠিক জানতে হবে। আর এই 100% সঠিক জানার ক্ষেত্রে শনিদেবের পজিটিভ ভাইব্রেশন এটি কিন্তু ভীষণ রকম প্রয়োজন। এর বাইরে যে গুরুত্বপূর্ণ 7 নম্বর পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে জীবনের মানে। দেখুন, সিংহ রাশির মানুষ মনে করে আমি রাজা, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার কখনো ভুল হতে পারে না, আমার কথা সবাইকে মেনে চলা উচিত। এই মেন্টালিটি নিয়ে সিংহ রাশির মানুষ জীবনযাপন করে। কিন্তু শনিদেব ত্যাগ করায় বিশ্বাসী। আমি কর্মী, আমাকে পরিশ্রম করে যেতে হবে, কাজই আমার ধর্ম, এটা শনিদেব বিশ্বাস করে। সুতরাং এই দুটির সহাবস্থান আপনাকে সাকসেসের চূড়ায় তুলে দিতে পারে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 9 নম্বর যে বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ যদি শনিদেব সিংহ রাশির ঘরে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু শনিদেব খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না। যদিও এরা সম্পর্কে শাস্ত্র অনুযায়ী পিতা পুত্র, কিন্তু তা হলেও সিংহ রাশিতে শনিদেব থাকলে তার 100% রেজাল্ট সেটি কিন্তু দিতে পারে না। এবং এক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে রবি অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় থাকলেও আপনার ট্যালেন্টের 100% প্রকাশ সেটিও কিন্তু করতে পারা যায় না। তাই সিংহ রাশিতে শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে জন্মকুণ্ডলী যথাযথভাবে রিড করার পর আপনাকে পারফেক্ট রেমেডি করার প্রয়োজনীয়তা থাকছে। যদিও রেমেডি করা মানেই জেম সিস্টেম ধারণ করা বা কবজ মাদুলি তাবিজ ধারণ করা নয়। জীবনের ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন করে আপনি বড় কিছু অ্যাচিভ করতেই পারেন, তবে সঠিকভাবে হরোস্কোপ রিড করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে। 10 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিলেশনশিপ। দেখুন, সিংহ রাশির জাতকের মধ্যে অহংভাব এই বিষয়টি অধিক মাত্রায় রয়েছে। তার ফলে কিন্তু লাইফ পার্টনারকে কন্ট্রোল করার একটা ইচ্ছা সেটি মনের মধ্যে তৈরি হয়। তার ফলে ছোটোখাটো সমস্যা এটি লেগেই থাকে। সিংহ রাশির মানুষ সবসময় মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক, আমার ভুল হতে পারে না। আর আমিত্বের বহিঃপ্রকাশ বারবার
সাংসারিক জীবনে প্রবলেম এই বিষয়টি ক্রিয়েট করে থাকে। কিন্তু শনিদেব ত্যাগ করায় বিশ্বাসী, প্রেমের ক্ষেত্রে একটু রুক্ষতা, ড্রাইনেস, এই বিষয়টি শনিদেব নিয়ে আসে। শনিদেব কর্মে বিশ্বাসী, দায়িত্ব পালনে বিশ্বাসী। সুতরাং এখানে আপনার সঠিক সহাবস্থান এটার প্রয়োজনীয়তা থাকছে। এই ছিল 10টি তুল্যমূলক আলোচনা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।